জীবনে প্রথমবার আজকে আমাকে অর্ধেক বিরিয়ানি খেয়ে উঠে যেতে হলো। আর কেন উঠে যেতে হলো সেটা তো তোমাদেরকে বলবোই। আমরা চলে এসেছি নবদ্বীপে, আর নবদ্বীপে এসে ভাবলাম চলো একটু বিরিয়ানি খাই আজকে। তাই বিরিয়ানি খেতে চলে এসেছি আমাদের বাপের বাড়ির কাছে একটা রেস্টুরেন্টে। এবারে বিরিয়ানি অর্ডার দেবো, আর এখানকার বিরিয়ানি কেমন, কত কী দাম, সব কিছু তোমাদেরকে জানাবো। অনেকে তো এখানে বসে বিরিয়ানি খাচ্ছে, ওদেরকে জিজ্ঞেস করলাম যে বিরিয়ানিটা কেমন, এরা বলে মোটামুটি লাগছে। চলো, আমরা বিরিয়ানি অর্ডার দিয়েছি আর আমাদের বিরিয়ানি চলে এসছে। দেখো এখানে প্রথমেই চলে এসছে হচ্ছে চিকেন বিরিয়ানি। চিকেন বিরিয়ানিতে আছে হচ্ছে একটা ডিম বড় সাইজের, তার সাথে এখানে চিকেন দেখো একদম গরম গরম ধোয়া বেরোচ্ছে, মাত্র একদম রান্না করে দিল। আর বিরিয়ানিটা দেখতে অনেকটা বিরিয়ানির মতনই লাগছে। এবারে ভেতরে কি কি আছে বার করে দেখো, একটা লেগ পিস দিয়েছে। লেগ পিসটা একদম ছোট, মনে হচ্ছে একদম ছোট মুরগিটাকে ধরে নিয়ে চলে এসে রান্না করে দিয়েছে। আর এখানে একটা আলুও দিয়েছে সাথে। 2 পিস মাংস, 1 পিস ডিম, 1 পিস আলু আর রাইস নিয়ে এই বিরিয়ানিটা আমাদের পড়েছে হচ্ছে 120 টাকা। আর তার সাথে স্যালাডও দিয়েছে। এবারে বিরিয়ানিটা আমার ফার্স্ট টাইম মুখে পুরলাম, আর পোড়ার পরে আমি ঠিক বুঝতে পারছিলাম না কেমন লাগছে, খুব কনফিউজড হয়ে গেছি। তো আলুটা ভাঙতে গেছি, দেখছি আলুটা শক্ত। বিরিয়ানির আলু শক্ত হলে আমার একদম ভালো লাগে না, একদম গলে যাবে, একটা মাখো মাখো ব্যাপার হবে, তবে না বিরিয়ানিটা জমবে। 120 টাকা দিয়ে কিনেছি বলে ভাবলাম চলো খানিকক্ষণ খাই। এরপরে আমি চিকেনটা ধরলাম, চিকেনটা দেখছি যে এক গাদা বিরিয়ানির মধ্যে জিরে রয়েছে, মানে যেখানেই তাকাচ্ছি দেখছি বিরিয়ানিতে জিরেতে ভর্তি। আমি ভাবছি বিরিয়ানিতে কে জিরে দেয়। এরপরে চিকেনটা ভাঙলাম, দেখলাম যে চিকেনটা সেরকম খুব একটা সফট না, চিকেনটা অনেকটা চিকেনের ঝোলের মতন লাগছিল। প্রথমে সবাই খাচ্ছিল আর ভাবলাম বিরিয়ানি, এরপরে ভাবছি যে না, এই বিরিয়ানিটা অ্যাকচুয়ালি ওরা কোথা থেকে রান্না শিখে এসছে, মানে কোন দেশ থেকে, আমি সেটা বুঝতে পারছিলাম না, আবিষ্কার করতে পারছিলাম না। বিরিয়ানিটা তো তোমরা দেখেই বুঝতে পারছো, একদম আলু দিয়ে চিকেনের ঝোল রান্না করেছে, আর বিরিয়ানির রাইসের মধ্যে কিছুটা রং মিশিয়ে দিয়েছে, আর সেটাতেই বিরিয়ানি বানিয়ে আমাদেরকে দিয়ে দিয়েছে। আর বিরিয়ানির কোনো ফ্লেভার তো কিছু নেই, কোনো গন্ধ নেই, কিছু নেই, শুধু মনে হচ্ছে যেন মাংসের ঝোল ভাত খাচ্ছি। এরপর ডিমটা খেলাম, আর দেখছি ডিমটা সাদা কুসুম। তোমরা কারা কারা সাদা কুসুম ডিম খেয়েছো সেটা জানিও। আর তোমরা জানি যে এখনই কমেন্টস করতে থাকবে যে আমি মনে হয় সবথেকে বড় রাঁধুনি, সবথেকে বড় শেফ, কিন্তু না, সত্যি বলছি, আমি যদি চাই আমি এর থেকে একটু হলেও ভালো বিরিয়ানি বানাবো। আর যদি তোমরা খেতে চাও তাহলে অবশ্যই আসতে পারো। মানে ওরা এত বড় প্রফেশনাল দোকান খুলে রেখেছে, এই ধরনের বিরিয়ানি যদি বানায়, এত জিরে দেওয়া বিরিয়ানি, তার থেকে অন্তত আমি বেশ ভালোই বিরিয়ানিটা বানাই। এত ফালতু এত ফালতু এত ফালতু বিরিয়ানি আমি জীবনে খাইনি, এর আগে তো কোনোদিনও খাইনি, লাইফে কোনো দিন খাইনি, কোনো দোকানে আজ পর্যন্ত খাইনি। এত দোকানে বিরিয়ানি খেয়েছি, সত্যি বলতে প্লেন হয়, একটু গন্ধ থাকে, মিঠা তোর গোলাপ জল, কেওড়া জলের, সেই গন্ধটাও আমি এই বিরিয়ানির কোথাও পেলাম না। তবে তোমরা বলবে যে দোকানের নামটা কেন দেখালে না, আমি দোকানের নাম দেখিয়ে বদনাম করতে চাই না, তার কারণ হচ্ছে যতই হোক বাবার বাড়ি এলাকা বলে কথা, তো আমি দোকানের নামটা দেখাচ্ছি না। তোমরা যদি কেউ চিনতে পেরে থাকো, মানে স্বরূপগঞ্জে থাকো, চিনতে পেরে থাকো, তাহলে কমেন্টস করে জানিও যে এটা কোন দোকান অ্যাকচুয়ালি। সকাল থেকে না খেয়ে রয়েছি বলে আসলাম একটু বিরিয়ানি খেতে। যেহেতু এত টাকা দাম দিয়ে কিনেছি, তাই আমি ভাত মনে করে হোক আর বিরিয়ানি মনে করে হোক, যাই মনে করেই হোক আমি খাচ্ছিলাম, কিন্তু আর খেতে পারলাম না। এবারে ভাবলাম যে চলো থাক, উঠে পড়ি, বিরিয়ানির মতন থাক, আমরা বাড়ি যাই।